হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ৬-৭ ঘন্টায় আরও নতুন কিছু আপডেট আছে। সেসব আপডেট নিয়েই এখন কথা বলবো। শান্তি চুক্তি এই মুহূর্তে একটা সুতার উপরে ঝুলছে। সেই সুতাটা কেটে দিচ্ছে মূলত একজন মানুষ, সে হচ্ছে নেতানিয়াহু। আর এই ঝামেলার মাঝখানে দুবাই ঢুকছে বাংলাদেশের লাখো প্রবাসীর চাকরি ঝুঁকিতে। শান্তি আলোচনা আসলে কোথায় আটকে আছে? আমরা যদি দেখি, ইসলামাবাদের টক ব্যর্থ হওয়ার পরেও পাকিস্তান চেষ্টা থামায়নি এখন পর্যন্ত। পাকিস্তান আর্মি চিফ আসিফ মনির সরাসরি তেহরানে গেছেন। তারপর ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফের সাথে দেখা করেছেন। শাহবাজ শরীফ পুরো মধ্যপ্রাচ্যে এখন চষে বেড়াচ্ছেন, কিন্তু সমস্যা সবখানে একটাই, সেটা হচ্ছে লেবানন। ইরান পরিষ্কার করে বলে দিয়েছে লেবানন চুক্তির বাইরে রাখলে কোনো শান্তি হবে না। অন্যদিকে নেতানিয়াহু বলছে লেবানন আলাদা বিষয়, ইসরায়েল সেখানে অপারেশন চালিয়ে যাবে। এই দুই অবস্থানের মাঝখানে পাকিস্তান, আমেরিকা আর বাকি দুনিয়া এখন আটকে আছে। ট্রাম্প নিজেও ফক্স নিউজে বলেছেন, পাকিস্তান এবং আসিফ মনির ছাড়া এই শান্তি এগিয়ে নেওয়ার মতন এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ নেই। ইরান সরাসরি জানিয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কথা হবে না, এবং তাদের 10 দফা দাবি এ পর্যন্ত যেগুলো দিয়েছিল সেগুলো দাবি মেনেই আলোচনা শুরু হবে। 10 দফা দাবি মানতে হবে আগে, তারপরে বাকিটা। লেবানন ইস্যুতে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। ৩০ বছরের বেশি সময় পর ইসরায়েল আর লেবানন সরাসরি কথা বলছে। ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী রুবিওর উপস্থিতিতে বসেছেন। এটা ১৯৯৩ সালের পর প্রথমবার। কিন্তু সমস্যা হলো, দুই পক্ষ একেবারেই ভিন্ন লক্ষ্য নিয়ে বসেছে। লেবানন চাইছে আগে যুদ্ধবিরতি, তারপর আলোচনা, আর ইসরায়েল এদিকে বলছে আগে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ, তারপর যুদ্ধবিরতি হবে। এদিকে ইসরায়েল আলোচনা চালাতে চালাতে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের দক্ষিণেও ৩টি ভাগে বাফার জোন তৈরি করার পরিকল্পনা এখনো সক্রিয়, যেটি আমি গত ভিডিওতেও বলেছি। এবার আসি সিরিয়া প্রসঙ্গে। এর মাঝে একটা ঐতিহাসিক ঘটনা হয়েছে যে ১৪ বছর পর আমেরিকান সেনারা সিরিয়া থেকে প্রত্যাহার হয়েছে। এর পেছনের মানেটাও জটিল। সিরিয়াতে এখন সবচেয়ে বেশি প্রভাব হলো তুরস্কে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন আমেরিকা সরে যাওয়ার পর তুরস্ক এই অঞ্চলে আরও বেশি শক্তিশালী হবে, এবং এটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে। বাংলাদেশের প্রবাসীদের জন্য বড় সংকট হলো দুবাই। কেন? ইরান যুদ্ধ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে দুবাইয়ের হোটেল বুকিং ৬০% কমে গেছে। বুর্জ আল আরবের মতন আইকনিক হোটেল প্রায় খালি। ৩৭,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দুবাই ফিনান্সিয়াল মার্কেট সূচক ১৬% পড়ে গেছে। ১ বিলিয়ন শেয়ার বাজার থেকে উধাও। রিয়েল এস্টেটে ৩০%-এর বেশি দাম কমে গেছে। ইউরোপীয় বিনিয়োগকারীরা দুবাই থেকে টাকা সরিয়ে সিঙ্গাপুর ও হংকংয়ে নিয়ে যাচ্ছেন। এক ব্রিটিশ বিনিয়োগকারী আল জাজিরাকে জানিয়েছেন, $১ মিলিয়ন তুলে নেওয়ার পর তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। দুবাই সরকার $২৭২ মিলিয়ন জরুরি প্যাকেজ দিয়েছে হোটেল সেক্টরকে বাঁচাতে। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধ না থামলে এই প্যাকেজ যথেষ্ট নয়। বাংলাদেশের প্রবাসীদের জন্য এর মানে কি? দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে লাখো বাংলাদেশি কাজ করেন হোটেল, পর্যটন, নির্মাণ, সেবা খাতে। যদি এই সেক্টরগুলো ডুবতে থাকে, তাহলে চাকরির বাজার আরও সংকুচিত হবে। তখন বাংলাদেশের রেমিটেন্স কমবে। যুদ্ধ শেষ হলে দুবাই ঘুরে দাঁড়াতে পারে, কারণ তার সম্পদ আছে, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এবার পুরো আলোচনা সংক্ষেপে যদি বলি, তাহলে লেবানন ইস্যুতে শান্তি আলোচনা ঝুলছে, আসিফ মনির তেহরানে, শাহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে, সিরিয়া থেকে আমেরিকা বেরিয়ে গেছে, দুবাই অর্থনীতি ধাক্কায় কাঁপছে, আর মাঝখানে আমাদের প্রবাসী ভাই বোনেরা বড় অনিশ্চয়তার মুখে। এখন পর্যন্ত আপডেট এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।